অধ্যায় 12। দারোগা তারণতলা পাত্র সগৌরবে আহিরপাড়ায় গিয়ে পৌঁছুলেন। বেশ সমারোহ করেই এসেছেন, বিশ্বাস নেই লোকগুলোকে। এক একটা চেহারা দেখলে হৃৎকম্প হয় দস্তুর মতো। রিভলভার নিয়েছেন, সঙ্গে 30 রাউন্ড গুলি। এএসআই বদরুদ্দিনের সঙ্গে বন্দুক, তাছাড়া বন্দুকধারী 2 জন কনস্টেবল, জোনাস্টেক চৌকিদারও। কনস্টেবল আর চৌকিদারদের আগেই রওনা করে দিয়েছিলেন। তারা যখন গ্রামের কাছাকাছি এসেছে তখন সাইকেল নিয়ে তিনি আর বদরুদ্দিন এসে ধরেছেন তাদের স্বতন্ত্রভাবে এগিয়ে এদিকে ওদিকে, তারপর সন্ত্রস্তভাবে এদিকে ওদিকে তাকিয়ে এসে ঢুকেছেন আহিরপাড়ায়। নিম গাছের ছায়ায় নিচে বড় একখানা 8 চালা ঘর, 8-10টা মহিষ চড়ছে আশেপাশে। বরেন্দ্রভূমির মাঠের মহিষ, নিরীহ, দুর্বল, জীব নয়, বিশাল বপু, মাথার ওপর খরশৃঙ্গে আতঙ্কজনক সম্ভাবনা। দারোগা বললেন, ওগুলো কি? বদরুদ্দিন বললেন, মোষ স্যার। তারণ চটে উঠলেন, মোষ যে তা আমিও জানি। আমি কি গরু যে আমায় মোষ চেনাতে এসেছেন? সে কথা বলছি না, মানে ওগুলো গুঁতোই কি না? বদরুদ্দিন সন্দিগ্ধ চোখে অতিকায় প্রাণীগুলোর দিকে তাকাতে তাকাতে বললেন, কি করে বলবো স্যার, আমার সঙ্গে তো ওদের আলাপ নেই। তারণ একবার কটমট করে তাকালেন বদরুদ্দিনের দিকে, বললেন, আলাপ থাকলে কি আর থানায় এএসআই হতেন? ওইখানেই বাধা থাকতেন। কি বলছেন স্যার? বদরুদ্দিনের চোখে বিদ্রোহ দেখা দিলে। না, কিছু না। তারণ সামনে নিলেন। লীগের মন্ত্রিত্ব কাউকে চটানো ঠিক নয়। সব ভাই বেরাদারের দল। কখন পেছন থেকে চুকলি খেয়ে দেবে তারপরেই ভবিষ্যতের পথটি একেবারে বন্ধ। আর কিছু না হোক, ট্রান্সফার তো নিঘাত। দুর্ঘটনা হিসাবে সেটাই কি কম মর্মান্তিক? এটা জেলার একটা বিখ্যাত ক্রিমিনাল থানা, একদল অত্যাচারী জোরদারও আছে। সুতরাং প্রাপ্তিযোগের ব্যাপারে থানাটা অনেকের কাছেই লোভনীয়। পট করে যদি সদরের কাছাকাছি কোথাও বদলি করে দেয়, তাহলে বসে বসে বেলপাতাই শুঁকতে হবে খালি। সুতরাং তারণ মৃদু হাসলেন। একটু রসিকতা করছিলাম আপনার সঙ্গে। ওসব রসিকতা আমার সঙ্গে করবেন না স্যার, আমার ভালো লাগে না, হাঁড়ির মতো মুখ করে জবাব দিলেন বদরুদ্দিন। কথা বলতে বলতে এগোচ্ছেন দুজনে। একটু পেছনে পেছনে আসছে চৌকিদার আর কনস্টেবলরা। 2 দিন আগে কি করে একটা খাসি বাগিয়েছিলেন দারোগা, সেই সম্পর্কে সরস আলোচনা চলছে তাদের মধ্যে। সুতরাং একটু দূরে থাকাই নিরাপদ। একজন চৌকিদার বলছিল, তুমি বুঝি ভাগ পাও নাই চৌবেজি? চৌবে ঘৃণা ভরে জবাব দিলে, আমি গোশ উস খাই না, ব্রাহ্মণ আছি। সব ব্রাহ্মণকেই চিনা আছে হে। দ্বিতীয় চৌকিদার মিটিমিটি হাসল। চৌবে কানে আঙুল দিলে, ছি ছি, উসব মত বলো। দ্বিতীয় কনস্টেবল বামাচরণ বাঙালি, ক্লাস 8 পর্যন্ত বিদ্যা, একটা সুপিরিয়রিটি কমপ্লেক্স আছে তার। থানায় যতক্ষণ থাকে ততক্ষণ সে এলসি। লোকে তাকে সম্মান করে মুহুরিবাবু ডাকে। চৌবের মতো পাহারাওয়ালা সাহেব বলে না। কিন্তু এই সমস্ত জরুরি ব্যাপারে তার পদমর্যাদা ধূলিসাৎ হয়ে যায়। পট্টি পাগড়ি এঁটে তাকেও বেরিয়ে পড়তে হয় বন্দুক কাঁধে করে। নিতান্ত অতৃপ্ত বিরক্তির সঙ্গে বেরোয় বামাচরণ। পোশাকে না হোক, অন্তত মুখের চেহারায় টেনে রাখতে চেষ্টা করে একটা গাম্ভীর্যের মুখোশ, বিছিয়ে রাখতে চায় আভিজাত্যের আবরণ। সুতরাং বামাচরণ কিছু বলল না, শুনে যেতে লাগলো। তৃতীয় চৌকিদার বললে,
মিছাই খালি দারোগার দোষ দিয়েছেন। ও জমাদারটাই কি কম ঘুঘু হে, আমার দুইটা রাওয়া মোরগা বেমালুম পেটত সান্ধাই দিলে। এই চুপ চুপ, শুনিবা পাবে। থামি গেইছে। সত্যিই থেমে গেছেন তারণ। মোষগুলোর কাছাকাছি এসে দাঁড়িয়ে পড়েছেন। বদরুদ্দিন মিয়া, বলুন স্যার। সামনে মোষ। বদরুদ্দিন বললেন, দেখতেই তো পাচ্ছি স্যার, আমার চোখ আছে, একজোড়া চশমাও আছে। দারোগা গম্ভীর হলেন। গুঁতবে নাকি? কিছুই বলা যায় না স্যার। বদরুদ্দিন পরম তৃপ্তিতে হাই তুললেন একটা। ভ্রু কুঞ্চিত করে লক্ষ্য করতে লাগলেন তারণ। এই সিংহী প্রাণীগুলো সম্পর্কে তিনি কিঞ্চিত দ্বিধাগ্রস্ত। এমনকি প্রবল পরাক্রান্ত দারোগা হয়েও এদের সম্পর্কে তার একটা ভয়াবহ বিভীষিকা কারণ আছে। ছেলেবেলায় একবার একটা এঁড়ে গরু তাকে গুঁতিয়ে নর্দমায় ফেলে দিয়েছিল। সেই থেকে জীবগুলোকে আদৌ পছন্দ করেন না তিনি। তাহলে দাঁড়ান, পেছনে ওদের আসতে দিন, দারোগা বললেন। ওরা কি ভাববে স্যার? মোষের ভয়ে এগোতে পারছেন না আপনি? একটা চিমটি কাটলেন বদরুদ্দিন। তা বটে। দারোগা উত্তেজনা বোধ করলেন। কাপুরুষতার এই রকম অপবাদ সহ্য করা অসম্ভব। কোমর থেকে খুলে নিলেন রিভলভার। ও কি স্যার, রিভলভার আবার কেন? তেড়ে এলে গুলি করব। আপনি যে হিন্দু স্যার, বদরুদ্দিন টিপ্পনি ছাড়লেন। আপনার আবার ধর্মে বাঁধবে যে? না, বাঁধবে না। গরু মারলে পাপ হয়, কিন্তু মোষ মারলে কি হয় তা শাস্ত্রে লেখা নেই। সন্তর্পণে অগ্রসর হলেন তারণ। কিন্তু মোষগুলো লক্ষ্যই করল না তাদের, যেন লক্ষ্য করবার যোগ্য বলেই মনে করল না। প্রসন্ন পরিতৃপ্তিতে মাটি থেকে কি একরাশ চিবিয়ে চলল তারা। যাক, বিপদের সীমানা পার হয়ে একটা স্বস্তির নিঃশ্বাস ফেললেন দারোগা। একটা সমস্যা মিটল। কিন্তু যা বলছিলাম, সামনের ওই আটচালাটি কার বলুন তো? বদরুদ্দিন জবাব দিলেন, যমুনা আহিরের। যমুনা আহির? দারোগা কপাল কোঁচকালেন, যেন চেনা চেনা ঠেকছে নামটা। হ্যাঁ স্যার, দাগির খাতায় নাম আছে। বুঝেছি। কিন্তু কি জাতের? ডেঞ্জারাস। 5-7টা হাঙ্গামায় জড়িয়েছে পর্যন্ত। একবার একটা খুনের দায়েও পড়েছিল, কিন্তু জালে পড়েনি, ছিটকে বেরিয়ে গেছে। এবার আর বেরোবে না, গলা টিপে ধরব। ভয়াবহ একটা মুখ করলেন তারণ তালপাত্র। জটাধর মার্ডারের ব্যাপারে ওর হাত থাকতে পারে, কি বলেন? কিছু অসম্ভব নয় স্যার, চেহারা দেখলেই বুঝতে পারবেন। তারণ আবার থামলেন। চিন্তিত মুখে বললেন, জোয়ান বুঝি খুব? বিরাট। এতক্ষণে বদরুদ্দিনের মুখেও চিন্তার ছাপ পড়েছে। আকারে প্রকারে ওই মোষগুলোর মতোই হবে, আর মেজাজও প্রায় ওই রকম। তাহলে দাঁড়ান, ওদের আসতে দিন। যে রকম লোক বললেন, হঠাৎ যদি ঝাঁপিয়ে টাপিয়ে পড়ে, গোলমাল হতে পারে একটা, কি বলেন? নিশ্চয়ই। এবার বদরুদ্দিনও সমর্থন জানালেন। মোষ সম্পর্কে তারণের মতো তার অহেতুক স্নায়বিক দুর্বলতা নেই বটে, কিন্তু যমুনা সম্পর্কে কোনো বিশ্বাস নেই তাঁরও। বিশেষ করে কিছুদিন থেকে ডিসপেপসিয়ায় ভুগছেন। একটু শান্তিপূর্ণভাবেই ঝামেলা মিটিয়ে ফেলাই পছন্দ করেন তিনি। বন্দুক একটা সঙ্গে এনেছেন বটে, কিন্তু সেটা ব্যবহার করতে না হলেই আন্তরিক সুখী হবেন। তারণ একটা সিগারেট ধরালেন। বুঝলেন বদরুদ্দিন মিয়া, এরিয়াটা এমনিতে মন্দ নয়, কিন্তু এই সব লোকের জন্যই যা কিছু গোলমাল। সেটা ঠিক কথা স্যার, কিন্তু ব্যাপার কি জানেন?
বদরুদ্দিন সাদির একটা বয়েত আওড়ালেন। গোটা কয়েক কাঁটা না থাকলে কি আর গোলাপ ফুল ফোটে? গোলাপ না হোক, গোলমাল পাকা ফল তো বটেই, কিন্তু কাঁটা বড্ড বেশি। মাঝে মাঝে তারণতলা পাত্রেরও জিতেন্দ্রীয় হয়ে যেতে ইচ্ছে করে। আজ 15 বছর দারোগাগিরি করে অনেক পোড় খেয়েছেন, কিন্তু বুকের ধুকপুকুনি থামেনি এখনো। চৌকিদার আর কনস্টেবল দলটা এসে পড়ল। তারণ এদিক ওদিক তাকালেন। লোকজন কাউকে তো দেখছি না, সব গেল কোথায়? কাজে কর্মে গেছে হয়তো, মোষ চড়াতেও যেতে পারে। ডাকো তো দেখি কেউ। চৌকিদারেরা মুখিয়েই ছিল। 3-4 জন একসঙ্গে চেঁচিয়ে উঠল, যমুনা, যমুনা হে। যমুনা এলো না। দোরগোড়ায় দেখা দিলে একটি মেয়ে, ঝুমরি। রূপের সঙ্গে কঠিন একটা নিষ্ঠুরতা মেশানো। রূপোর কাঁকন পরা শক্ত বাহু, জ্বালাধরা চোখ, নাগিনী। দোরগোড়ায় পুলিশ দেখে একটা চমক খেলে গেল তার মুখের ওপর দিয়ে। দারোগা মেয়েটার দিকে তাকালেন, কিন্তু চোখের ওপর চোখ রেখেই নামিয়ে নিলেন মাটিতে। দৃষ্টিটা যেন সহ্য করা যাচ্ছে না, অতসী কাঁচ, প্রতিফলিত কেন্দ্রিত সূর্যের আলো। কে মেয়েটা? মুখ ঘুরিয়ে বদরুদ্দিনকে প্রশ্ন করলেন তারণ। জবাব দিলে বামাচরণ। অভিজ্ঞ গম্ভীর গলায় বললে, ওর মেয়ে ঝুমরি। বছরখানেক আগে একটা মারামারির ব্যাপারে একেও থানায় আনতে হয়েছিল স্যার, রেকর্ড আছে। বাঘের বাচ্চা বাঘ, নিজের অজ্ঞাতেই যেন স্বীকারোক্তি করলেন দারোগা। নির্নিমেষ জ্বলন্ত চোখে তাকিয়ে আছে মেয়েটা। কেমন অস্বস্তি লাগতে লাগলো। দারোগার হয়ে বদরুদ্দিনই প্রশ্ন করলেন, তোর বাপ কোথায় রে? সো গেয়া। সো গেয়া? বামাচরণ ঝাঁকিয়ে উঠল। আমরা এতগুলো লোক এই ঠাটা পড়া রোদ্দুরে দাঁড়িয়ে ঠায় পুড়ছি, আর তিনি সো গেয়া? ডাক ডাক। বেটা জ্ঞান লাট সাহেব হচ্ছে। একজন চৌকিদার ফোড়ন কাটল। এই মহল্লায় রাতে তার চৌকি দিতে হয় না, তাছাড়া সঙ্গে সশস্ত্র বাহিনীও আছে। সেই ভরসায় আরও জোরের সঙ্গে সে তার বক্তব্য পেশ করল। ডাকি উঠাও জলদি। মেয়েটা ঘরের ভেতরে চলে গেল। প্রখর ধারালো চেহারা, রূপের সঙ্গে নিষ্ঠুর কঠিনতা একটা, চোখ দুটো অদ্ভুত জ্বলন্ত। দারোগা অন্যমনস্ক হয়ে গেলেন মুহূর্তের জন্য। ইস্পাত নাগিনী। শশব্যস্তে যমুনাহি প্রবেশ করল। দারোগাবাবু, জমাদারবাবু, গোড় লাগি। তো রোদে কাহে দাঁড়াইয়ে আছেন? আইয়ে বৈঠিয়ে। বারান্দায় রাখা খাটিয়া আর চৌপাইগুলোর দিকে দৃষ্টি আকর্ষণ করে সে আহ্বান জানালো দলটাকে। সাইকেল নামিয়ে রেখে দারোগা সাঙ্গপাঙ্গ নিয়ে বারান্দায় গিয়ে উঠলেন। তাদের দেহের ভারে ক্যাঁচ ক্যাঁচ করে একটা আর্তনাদ জাগলো খাটিয়ায়। কিন্তু উদ্দেশ্য আতিথ্য নেওয়া নয়, কর্তব্য। যমুনার বিশাল দেহটার দিকে ভালো করে তাকিয়ে নিয়ে একবার রিভলভারের বাঁটটা স্পর্শ করলেন দারোগা, যেন আত্মবিশ্বাস সঞ্চয় করে নিলেন। তারপর বার করলেন পকেট থেকে তার নোটবই আর কপিং পেন্সিলটা। তোমার নাম? যমুনা আহির হুজুর। পেশা? আমরা আহির হুজুর। দহি, ক্ষীর, ঘি তৈয়ার করি, বেচি। আর কিছু করো? দারোগা নোটবই থেকে মুখ তুললেন। সন্তর্পণে এগোতে হবে এইবার। আস্তে আস্তে ঢুকতে হবে কাজের কথায়। টৌকা দিয়ে দেখা দরকার। আর কি করব হুজুর? মহিষ টহিষ চড়াই, সরল উত্তর দিলে যমুনা আহির। কিছু করো না? না? রিভলভারের বাটের ওপর আলগোছে বাঁ হাতটা ফেলে রেখে দারোগা বললেন,
এই মারামারি খুন জখম? আধার জিভ কেটে যমুনা বললে, না না, থানার খাতায় কিন্তু অন্য রকম বলে। দারোগা আর একটা সিগারেট ধরালেন। তাছাড়া চেহারাও তো তেমন সুবিধে নয় বাবু, ভালো মানুষ বলে তো মনে হয় না। দেখছেন না ব্যাটার চোখ কীরকম লাল? বদরুদ্দিন দারোগাকে আর একটু আলোকদানের প্রয়াস করলেন। চোখের আর দোষ কি আছে হুজুর? যমুনা আপ্যায়নের হাসি হাসল। আমি থোড়া থোড়া গাঁজা পি। গাঁজা পি? দারোগা ভ্রুকুটি করলেন। সে গুণটাও আছে তাহলে। আর দারু? মিলনে সে থোড়া থোড়া ও ভি পি। কোনোটাই বাকি নেই স্যার, একেবারে গুণান্বিত। বদরুদ্দিন আবার সংশোধনী জুড়ে দিলেন। দারোগা অত্যন্ত বিশ্লেষণী দৃষ্টিতে পর্যবেক্ষণ করতে লাগলেন যমুনাকে। না, সন্দেহ নেই এ লোকটা জটাধরকে খুন যদি নাও করে থাকে, খুন করার যোগ্যতা রাখে নিশ্চয়ই। জটাধর সিংকে চিনতে তুমি? একটা চকিত সতর্কতার আভা খেলে গেল যমুনার মুখের ওপর। আস্তে ঢোক গিলল একবার। কে জটাধর সিং? বদরুদ্দিন খিঁচিয়ে উঠলেন। ন্যাকামি হচ্ছে না? জটাধরকে চেনো না? কুমার ভৈরব নারায়ণের বরকন্দাজ। কুমার সাহেবের বরকন্দাজ তো ঢের আছে হুজুর। কে জটাধর সিং? আহা, ভাজা মাছটা উল্টে খেতে জানো না? তারণ ভেঙচি কাটলেন। একেবারে কেষ্টর জীব। যে লোকটা বিলের মধ্যে খুন হয়েছে জানো তাকে? না, এখন তো জানবেই না। দারোগা ক্রূর হাসি হাসলেন আর একবার ছুঁয়ে নিলেন রিভলভারটা। ভালো করে দেখে নিলেন নিজের দলটাকে। আমিও তারণ তলাপাত্র, জানিয়ে ছাড়ব। যাক, তোমার ঘর থানা তল্লাশ করব। করুন হুজুর, ঢুকুন। বদরুদ্দিন সাহেব, ভালো করে খোঁজখাঁজ করুন। বদরুদ্দিন বিব্রত বোধ করলেন। এ দারোগার অন্যায়। নিজে স্বার্থপরের মতো নিরাপদে বসে থেকে তাকে ঠেলে দিচ্ছেন বাঘের গর্তের ভেতর। বিশ্বাস নেই, এ লোকগুলোকে বিন্দুমাত্র বিশ্বাস নেই। হাতের নাগালে পেলে যে কোনো সময় ঘাড়ের ওপর একখানা দা বসিয়ে দিতে পারে। আপনিও চলুন না স্যার, আপনি গেলেই যথেষ্ট হবে। সিগারেটটায় টান দিয়ে নিশ্চিন্তভাবে বললেন দারোগা। বদরুদ্দিন বিপন্ন মুখে তাকালেন এদিক ওদিক। বামাচরণ, এসো। চৌবে, তুম ভি আও। কিন্তু সার্চ করে বিশেষ কিছু পাওয়া গেল না। মিলল শুধু লোহার তার দিয়ে গাঁটে গাঁটে জড়ানো দুখানা অতিকায়ী লাঠি। দারোগা বললেন, লাঠি দুটো নিয়ে চলুন। রক্ত টক্ত ধুয়ে ফেলেছে হয়তো, কিন্তু কেমিক্যাল অ্যানালিসিস করলে কিছু না কিছু ট্রেস পাওয়া যাবেই। আর লোকটা ছেড়ে যাবেন? পাগল! দারোগা এবার খাপ থেকে রিভলভারটা বের করলেন। যমুনা, তোমাকে গ্রেপ্তার করা হলো। গ্রেপ্তার? যমুনা কিন্তু ভয় পেল না, অল্প একটু হাসল। কেন হুজুর? জটাধর সিংহের খুনের দায়ে। চৌবে, পাকড়ো ইসকো। একটা সন্তস্ত প্রস্তুতি পড়ে গেল। কিছু যেন আসন্ন হয়ে আসছে, কোনো দুর্ঘটনা, কোনো দুর্যোগ। এক্ষুনি ভয়ঙ্কর কিছু একটা হয়ে যাবে। কিন্তু কিছুই হলো না। যমুনা আবার হাসল। নিরুত্তরে হাত দুটো বাড়িয়ে দিলে চৌবের দিকে। হাত কড়া পরালেন বদরুদ্দিন। একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে উঠে দাঁড়ালেন দারোগা। মনে হলো যেন বুকের ওপর থেকে একতাল পাথর নেমে গেছে, কেটে গেছে একটা ভয়ানক ফাঁড়া। এত সহজে এমন প্রকাণ্ড মানুষটাকে গ্রেপ্তার করা যাবে এ যেন কল্পনাও ছিল না। দারোগা বললেন, চলুন বদরুদ্দিন মিয়া, এবার আর দু চারটেকে একটু বাজিয়ে দেখা যাক।
এরকম সাসপেক্টেড আর কে কে আছে বলুন তো? প্রজ্ঞাবানের গম্ভীর গলায় বামাচরণ বললে, দুঃখীরাম আহির, চুন্ডি আহির, গনসা আহির। চলুন দেখা যাক একে একে। দারোগা উঠে দাঁড়ালেন, যমুনাকে নিয়ে নেমে এলেন দাওয়ার বাইরে। আর ঠিক সেই মুহূর্তেই দোরগোড়ায় এসে দাঁড়ালো ঝুমরি। রূপের সঙ্গে নিষ্ঠুরতা, চন্দ্রবড়া সাপের মতো সৌন্দর্যের সঙ্গে বিষাক্ততা, সানানো ইস্পাতের মতো দীপ্তির সঙ্গে ঘাতনের ইঙ্গিত। মেয়ের দিকে তাকিয়ে যমুনা একটু হাসল। হাসদে চললাম বেটি, কবে আসবো ঠিক নেই। ভৈঁসাগুলোকে দেখিস ভালো করে। ঝুমরি কথা বলল না, শুধু অতসী কাঁচের মতো চোখের অগ্নিদৃষ্টি ছড়িয়ে তাকিয়ে রইল খানিকক্ষণ। তারপর দারোগা সেই কয়েক পা এগিয়েছেন, অমনি তীব্র তীক্ষ্ণ প্রচণ্ড গলায় একটা শিসের আওয়াজ করল সে। রোদে পড়া মাঠের ওপর দিয়ে সেটা সাইরেনের মতো দূর দূরান্তে ভেসে গেল। আর সবহে দারোগা দেখলেন এক মুহূর্তে মাথা তুলেছে শান্ত নিরীহ মহিষের পাল। তাদের চোখগুলোতে আদিম অরণ্যের অমার্জিত বন্য হিংসা। লেজ আকাশে তুলে ক্রুদ্ধ নিঃশ্বাস ফেলতে 7-8টা ছুটে আসছে তাদের দিকেই। গুলি করবার সুযোগ পেলেন না কেউ, হয়তো সাহসও হলো না। 2 লাফে বদরুদ্দিন নিম গাছটায় উঠে পড়লেন। তার তৎপরতা দেখলে বানরও লজ্জা পেত তখন। চৌকিদারের একজন সিংহের গুঁতোয় ছিটকে পড়ল, বাকি সব যে যেদিকে পারে ঊর্ধ্বশ্বাসে ছুটতে শুরু করল। তারণও হাতের সাইকেলটা ছুঁড়ে ফেলে গোটা কয়েক লাফ মারলেন। তারপর আবিষ্কার করলেন একটা পাঁকে ভরা দুর্গন্ধ ডোবার মাঝখানে গলা পর্যন্ত তলিয়ে আছেন তিনি। আর সেই অবস্থায় বিস্ফারিত চোখ মেলে তারণ দেখতে পেলেন বহু দূরে বিন্না ঘাসের বন ভেঙে তীব্রগামী তীরের মতো একটা লোক ছুটে পালাচ্ছে। দেখতে দেখতে দৃষ্টির বাইরে নিঃশেষে মিলিয়ে গেল সে যমুনা আহির। কিন্তু ভোঁস ভোঁস করে চলন্ত পাহাড়ের মতো ওটা কি এগিয়ে আসছে এদিকে? মুষ? চোখের পলকে পচা ডোবার ভেতরে ডুব মারলেন তারণ তলাপাত্র।